আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখছেন বড়লোক বাড়ির ছোট বউ গল্পের ১৫০তম এপিসোড। ভিডিওটি শুরু করার আগে একটি লাইক এবং শেয়ার দিন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক। ভিডিওটি শুরুতে আমরা দেখতে পাই টুকুন বলে, কেমন লাগলো আমার সারপ্রাইজ? তখন ছোটু অর্থাৎ অর্জুন বলে, খুব ভালো। তারপর টুকুন বলে, তুই ভাবলি কি করে তোর দ্বিতীয় বিয়েতে আমি ছুটি নিয়ে আসব? যদি অহনার সাথে তোর বিয়ে না হতো আমি কোনোদিন আসতাম না। এরপর টুকুন বলে, অহনা তোমার দাদার উপরে তোমার বিশ্বাস নেই? এরপর টুকুন বলে, আমাদের নতুন বউ এখনো ঘোমটা দিয়ে বসে আছে। তারপর বলে, নতুন বউ তুমি ঘোমটা তোলো। তারপর সে ঘোমটা তোলে। এরপর প্রতিবেশীরা হাসি মজা করে বলে, ওকে বলেছিলাম ঘোমটা দিয়ে চুপচাপ বসে থাকবি, তাই ও সেটাই করেছে। এরপর অহনা শাশুড়ি মা বলে, কিরে তোর চোখের জল এখন কমেছে? রাগ কমেছে? এবার একটু হাস। এরপর পুরোহিতমশাইকে বলে, আপনি এত জোরে মন্ত্র পড়ুন যাতে পাড়ার সবাই শোনে। এরপর অহনা শাশুড়ি মা বলে, এবার বলুন আমার প্ল্যান কেমন লাগলো? তারপর সতু মামা বলে, তোমার প্ল্যান তো খুব ভালো, তোমার কাছে সবাই হার মেনে গেছে। এরপর অহনা অর্জুন খুব খুশি হয়, তারা বিয়ের সমস্ত নিয়ম করতে থাকে, 7 পাকে ঘোরে এবং সিঁদুর দান হয়। এরপর তাদের বিয়ে সম্পন্ন হয়। এরপর প্রতিবেশীরা হাসি মজা করে বলে, আজকে রাতে কেউ ঘুমাবে না, সবাই আনন্দ করবে। তারপর অহনা বলে, সবাই মিলে আমাকে বোকা বানিয়েছে। তারপর একজন প্রতিবেশী বলে, বোকা সেজে কেমন লাগলো? অহনা বলে, ছোট মামা তো সারাদিন আমাকে দিয়ে অনেক কাজ করিয়েছে, একবারও আমাকে বলেনি। একজন প্রতিবেশী মেয়ে বলে, তোমাকে দিয়ে যদি কাজ না করাতো তুমি সন্দেহ করতে, তাই তোমাকে দিয়ে কাজগুলো করিয়েছে। তারপর বলে, নতুন জামাই একটা মেয়েকে 2বার বিয়ে করে কেমন লাগছে? তারপর অর্জুন বলে, কেমন লাগছে মানে, সবকিছু একই আছে, পুরনোর মতো। আমি ভেবেছিলাম নতুন কিছু হবে, কিন্তু কিছুই তো হয়নি। তারপর অহনা বলে, ওনার কাছে তো সুযোগ ছিল, উনি আমাকে বলতো, তাহলে আমি বিয়ের মণ্ডপ ছেড়ে চলে যেতাম। তারপর অর্জুন মজা করে বলে, আমি তো মায়ের ভয়ে বিয়ে করেছি। তারপর অহনা বলি, তার মানে আপনি মায়ের ভয় এগুলো করেছে, না হলে করতেন না। এইভাবেই তারা খুঁড়ুটি করে মজা করে। তারপর অহনা সেখান থেকে উঠে চলে যেতে চাই। অর্জুন তার হাত টেনে ধরে। এরপর একজন প্রতিবেশী মেয়ে বলে, অহনা আমরা শুনেছি তুমি খুব ভালো গান করো, একটা গান শোনাও। অহনা বলে, আমি অনেক খারাপ গান করি, ভালো গান করি না। তারপর তারা বলে, আমরা শুনেছি তুমি খুব ভালো গান করো, যদি গান না করো তাহলে একটা নাচ করে দেখাও। তারপর মীরা বলে, জামাইবাবু আপনাদের বিয়ের জন্য আমরা অনেক কিছু করেছি, একটা গান শোনান না আপনি? আর বলি, অহনা তুমি নাচ করবে। এরপর অর্জুন গান করে আর দুজন মিলে একসাথে নাচে। এদিকে সেটা দেখে দুর্গাদেবীকে সতুমামা বলে, আজকে আমি অনেক খুশি। মেয়েটা অনেক মন খারাপ করে বসেছিল, এখনও অনেক খুশি। দুর্গাদেবী বলে, আমার ছেলেও তো কত দুঃখে ছিল, আমি তো বলেছিলাম, আর এখনও নাচ করছে। মামা বলে, আমার কাছে যত দিন ছিল ঘর পরিপূর্ণ ছিল, কালও চলে যাবে, আমার ঘর শূন্য হয়ে যাবে। দুর্গাদেবী বলে, আমাদের ওখানে তোমাকে নিয়ে যাব, কালকে থেকে ঘর খোঁজা শুরু করব। তারপর মামা বলে, টুকুন কোথায় গেল? তখন দুর্গাদেবী বলে, টুকুন এখন বাড়ি চলে গেছে, কালকে সকালে যখন ওরা যাবে তখন নিতে আসবে। তখন মামা বলে, ও যদি বাড়িতে গিয়ে সব বলে দেয়? তখন দুর্গাদেবী বলে, টুকুনের ওপর আমার ভরসা আছে, ও খুব ভালো নাটক করতে পারে, ও কিছু বলবে না। দুর্গাদেবী বলে, আপনার সাথে অনেক দিন পর মন খুলে কথা বললাম। ছোট মামা বলে, আমার মনে হলো এই কদিন পুরনো দিনের ফিরে গেছিলাম। দুর্গাদেবী বলে, আমি অনেক খুশি ছিলাম, আর খুশি থাকা তো এই মেয়ে আমাকে শিখিয়েছে। এরপর পাড়ার মেয়েরা হাসি মজা করে বলে, আমাদের পুরনো জামাইবাবু লাইসেন্সের মতো এখন রিনিউ হয়েছে। তারপর তারা বলে, আমরা এখন যাচ্ছি, সকালে আসব, তোমাদেরকে রাতে একা ছেড়ে দিচ্ছি, তার জন্য সকালে এসে খরচা নেব। এখন অর্জুন বলে, আমি তো পুরনো জামাইবাবু, তাহলে তো সেই হিসাবে খরচা তো শালীদেরকে দিয়ে দিয়েছি। অর্জুন মজা করে বলে, আমি ভেবেছিলাম মা আমার জন্য অনেক সুন্দর মেয়ে দেখেছে, কিন্তু পুরনো বউয়ের সাথে দ্বিতীয়বার বিয়ে হলো, তাই কোনো খরচা তো আমি দেব না। এরপর প্রতিবেশীরা চলে যায়। এদিকে সতুমামা বলে, আমার মেয়ে খুব নম্র, ভদ্র, সুশীল। তখন দুর্গাদেবী বলে, তোমার কি মনে হয় এমনি এমনি আমার ছেলের সাথে দ্বিতীয়বার বিয়ে দিলাম? তুমি দেখেছ এদের দুজনের মনের মধ্যে একে অপরকে হারানোর ভয় চলে এসেছে। এরপর আমি ওদেরকে বলে দেব, এরপরে যদি কোনো ঝামেলা হয় এর সমাধান আমি করব না, সোজা অন্য কারোর সাথে বিয়ে দিয়ে দেব। সতুমামা বলে, তোমার ছোট বউয়ের অনেক ভালো চাকরি হবে, অনেক ভালো পড়াশোনা করেছে। এরপর সতুমামা বলে,
আমার তো ইতিহাস খুব ভালো লাগে। আমার মনে হয় পৃথিবীর সব ইতিহাস আমি কাছ থেকে দেখব, তোমাকে সাথে নিয়ে। একা কোথাও যেতে ইচ্ছা করে না। দুর্গাদেবী বলে, আমি আপনার মতো একা থাকি না। আমাকে ঘর সামলাতে হয়, সবার কথা ভাবতে হয়। জানি না কতটা কি করতে পারবো। দুর্গাদেবী বলে, আমি তো এখন তোমাকে একা যেতে দেব না। যদি তোমার শরীর খারাপ হয় তখন কি হবে? তখন মামা বলে, তুমি তো আমাকে একা যেতে দেবে না, আবার আমার সাথেও যাবে না, তাহলে আমি কি করব? এরপর মামা বলে, অনেক রাত হয়ে গেছে, তুমি শুতে যাও, আর যদি কোনো সমস্যা হয় আমাকে ডাকবে। এদিকে দেখা যায় অর্জুন দরজা বন্ধ করে। তখন অহনা বলে, দরজা বন্ধ করছেন কেন? অর্জুন বলে, এখন আমাদের বিয়ে হয়েছে, তাহলে দরজা তো বন্ধ করতেই পারি। তারপর অহনা দরজা খুলতে বলে। অর্জুন বলে, আমি দরজা খুলব না, এখন আমরা ঘুমাবো, তাই দরজা বন্ধ করতে হবে। তখন অহনা বলে, আপনি তো জানেন আজকের রাত আমাদের জাগতে হবে। এরপর অর্জুন অহনাকে জড়িয়ে ধরে। অহনা বলে, আপনি কি করছেন? তখন অর্জুন বলে, আস্তে কথা বলো, মা পাশের ঘরে ঘুমাচ্ছে। অর্জুন অহনাকে বলে, আমি বুঝতে পারিনি তোমার জন্য আমার কষ্ট হবে। আজ মনে হচ্ছে আমি হারিয়ে যাওয়া জিনিস ফিরে পেয়েছি। এরপর আজকের পর্ব এখানেই শেষ হয়। আজকের পর্বটি যদি ভালো লেগে থাকে একটি লাইক এবং শেয়ার দিন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী পর্ব দেখার জন্য আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।